আমরা আহলে হাদিস কিভাবে ইসলামটাকে চাই, আমরা আহলে হাদিস ইসলামটাকে কিভাবে বুঝি, এবং মাযহাবগত এরা ইসলামকে কিভাবে বুঝে। যারা মাযহাব মানছে তাদের চিন্তাধারা হচ্ছে এটা যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা ফতোয়া দিয়েছে নতুন করে গবেষণা করার কোনো সুযোগ নেই। তিনি সেই সময় যে ফতোয়া দিয়ে গেছেন, ফতোয়ার পৃষ্ঠা পৃষ্ঠা লেখা আছে, ওই ফতোয়াকে আমরা মানতে বাধ্য। নতুন করে এখানে আমরা কলমের ডগা আমরা দিতে পারবো না। তার ফতোয়াটাই শেষ ফতোয়া হয়ে গেছে, সেটা কোরআনের পক্ষে যাক অথবা বিপক্ষে যাক। আমি একাধিকবার দেখেছি তাদের বিভিন্ন গ্রন্থ থেকে তারা পরিষ্কার লিখেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে, হাদিস চলে আসে, সাহাবীদের আমলও যদি চলে আসে, তারপর কোরআন হাদিস সাহাবীদের আমল গ্রহণযোগ্য নয়, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। তাকলিদ এবং মাযহাব কি ও কেন, পৃষ্ঠা নম্বর 112, জাস্টিস তাকি উসমানীর বই বাংলা অনুবাদ করেছে, বাংলাদেশ থেকে মাকতুবুল আজহার থেকে ছাপানো হয়েছে। উর্দু দিন মে তাকলিদ কি শেরি हैसियत, পৃষ্ঠা নম্বর 65, লাইন নম্বর 9 থেকে 13 এই কথা লেখা আছে যে ইমাম আবু হানিফার ফতোয়াটাই হুজ্জাত, এটাই দলিল। কোরআন হাদিসে কি আছে আমাদের মতো ব্যক্তিদের জানার প্রয়োজন নেই। এই যে মাযহাব, যে ইমাম যা বলেছে সেটাই মানতে হবে, নতুন করে চিন্তা করার কোনো সুযোগ নেই। আর আহলে হাদিসের চিন্তা হচ্ছে এটা, তা নয় যে চার মাযহাব আছে, চার মাযহাবের যে জ্ঞান, চার ইমামের যে জ্ঞান আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আমরা দিন বোঝার ক্ষেত্রে তাদের সহযোগিতা নেই, তাদের ফাহম, তাদের বুঝ আমরা সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিই। চলেন আহলে হাদিসরা কিভাবে দিন বুঝে আপনাকে একটু বুঝিয়ে দিয়ে বার কয়েকটা মাসালা। এক, ধরেন নামাজে যখন আমরা সূরাতুল ফাতিহা পড়ি, সবাই পড়ি না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই পড়ে। ইমাম শাফির মাযহাব হচ্ছে এইটা, যখন নামাজে কেউ সূরাতুল ফাতিহা কিরাতে পড়বে সেই সময়তে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এরা সশব্দে পড়তে হবে। কি বলেন তো? যেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলছি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এরা জোরে বলতে হবে। এটা শাফিদের মাযহাব। ইমাম শাফি এই ফতোয়া তিনি দিয়েছেন, এবং গোটা বিশ্বের শাফিরা দেখবেন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ তারা সশব্দে পড়ে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এটা সশব্দে পড়া যাবে না, এটা মনে মনে জীবন নড়িয়ে পড়তে হবে। ইকরা বিসমি নাফসিক মনে মনে পড়তে হবে। তারপরে কিরাতটা যদি সশব্দ হয় সশব্দে পড়তে হবে। এখন আহলে হাদিসরা দেখলো যে না, দেখি তো ইমাম শাফি কি কি দলিল পেশ করেছে তার মাযহাবের পক্ষে, যে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ জোরেই পড়া লাগবে। দেখলাম যে ইমাম শাফি অনেকগুলো দলিল পেশ করেছে কোরআন হাদিস থেকে, অনেক যুক্তি পেশ করেছে। এদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কি দলিল যুক্তি পেশ করেছে সেটা আমরা দেখলাম। দেখার পরে দেখছি যে না, ইমাম শাফি মূলত যে দলিলগুলো পেশ করেছে প্রত্যেকটা দলিলের মধ্যে দুর্বলতা আছে, যায়িফ। জামে তিরমিজির মধ্যে সশব্দে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বলার হাদিসও আছে, কমপক্ষে 3টে আছে। এটা প্রত্যেকটা হাদিসের হুকুম ইমাম তিরমিজি নিজে গারিব লিখে দিয়েছেন, শেখ আলবানী যায়িফ বলেছেন, ইমাম হাজার আসকারী তালখিসুল হাবির মধ্যে যায়িফুজ জিদ্দান বলেছেন, ইমাম যাহাবি প্রায় সকল মুহাদ্দিস এই হাদিসগুলোকে যায়িফ বলেছেন। আমাদের আহলে হাদিস মানহাজ অনুযায়ী দেখলাম যে না, আসলে এইভাবে ইমাম শাফি যে মাসালা দিয়েছে, এই মাসালা ইমাম আবু হানিফার দলিলের চাইতে দুর্বল। এই মাসালা ইমাম আবু হানিফার যে দলিল অকাট্য, এখন সহি সূত্রে প্রমাণিত যে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ নবী জোরে পড়তেন না। এই মাসালা দেখলাম যে ইমাম আবু হানিফা 100% হকের উপরে আছে। আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহর তুলনা করলাম, আলেমরা যে দলিল পেশ করেছে তুলনা করলাম, কাদের দলিল হকের উপরে, এই মাসালাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হকের উপরে আছেন। আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিসের ফতোয়া এটাই যে নামাজে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে পড়তে হবে। এতটুকু বুঝতে পারলেন? আচ্ছা, একটু উল্টে দিয়ে বার। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালা, মুক্তাদি যারা থাকবে নামাজে সূরাতুল ফাতিহা পড়বে না, এটা মাকরুহে তাহরিমি। কি বলেন তো? নামাজে সূরাতুল ফাতিহা পড়া কি মাকরুহে তাহরিমি। আমি দলিল দিচ্ছি না, শুধু তাদের ইখতিলাফ দেখাচ্ছি। আর আহসান মানহাজ কিভাবে গ্রহণ করেছে এটা বোঝার চেষ্টা করছি। দলিল অনেক আলোচনা হয়েছে। ইমাম আবু হানিফার নিকটে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। আর ইমাম শাফির মাযহাব যে না, ফাতিহা পড়া ওয়াজিব, ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজই কবুল হবে না। আবার ইখতিলাফ হয়ে গেল দুই ইমামের মধ্যে। আহলে হাদিসের মানহাজ কি আমরা দেখলাম। ইমাম শাফি কি কি দলিল দিয়েছে দেখি তো, সূরা ফাতিহা পড়ার পক্ষে
অনেকগুলো তিনি দলিল জমা করেছেন। আবার দেখলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাকরুহের পক্ষে কি কি দলিল দিয়েছে, তিনিও বেশ কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছেন। সাহাফি উলামারা তদন্ত করে দেখলেন যে আসলে কার দলিলটা মজবুত বেশি আছে। তো গবেষণায় দেখা যাচ্ছে এই মাসালা ইমাম শাফির যে দলিল অকাট্য, সহি সূত্রে প্রমাণিত। কিন্তু এই মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে দাবি বা তার গবেষণা একটু ত্রুটি ঘটে গেছে, দুর্বল ঘটে গেছে। তার হাদিসের মধ্যে, তার ব্যাখ্যার মধ্যে, বুঝের মধ্যে দুর্বলতা আছে। আমরা আহলে হাদিসের সিদ্ধান্ত, নামাজে ইমাম সাহেব ফাতিহা পড়বে, এটাই হকের নিকটবর্তী। আমরা এটা প্রতি ফতোয়া দিয়েছি। কত কি বুঝতে পারলেন? আচ্ছা, এটা আরেক জায়গা থেকে ঘুরে আসি। এটা হাম্বলি মাযহাবের সঙ্গে আমরা তুলনা করে দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব, তার ফতোয়া, নামাজে যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে তারপর বাম হাতে পরে ডান হাত রেখে আবার বুকে পরে বাঁধতে হবে। এটা হাম্বলিদের ফতোয়া। ইমাম আবু হানিফার ফতোয়া হাত থেকে ছেড়ে দিতে হবে, ইরসাল ইয়াদাইন ছেড়ে দিতে হবে। আমরা দেখলাম ইমাম আহমেদ কি কি হাদিস নকল করেছেন তিনি তার পক্ষে। আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কি দলিল তিনি এসেছেন তার মাঝের পক্ষে। দেখছি ইমাম আহমেদ যে দলিল পেশ করেছেন মুসনাদ আহমেদের মধ্যেও আছে, ওই সনদের মধ্যে দুর্বলতা আছে। যায়িফ শারীক কাজে একজন রাবি আছে, দুর্বল, একটা হাদিস পাওয়া যায়। যে হাত পুনর্বার বাঁধা, একটা হাদিস পাওয়া যায়। ইমাম আবু হানিফার মাযহাবের পক্ষে অনেকগুলো বেশ কিছু দলিল ও যুক্তি, যেগুলো যুক্তিসম্মত কিয়াস, সেগুলো পাওয়া যাচ্ছে। আহলে হাদিসদের ফতোয়া যে না, ইরসাল ইয়াদিন করে দেওয়া, ছেড়ে দেওয়া, এই মাসালায় ইমাম আবু হানিফার মাযহাব 100% হকের উপরে আছে। আমরা এটা গ্রহণ করেছি। কথা কি বুঝতে পারলেন? চলে একটু মালিকি মাযহাব থেকে ঘুরে আসি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ফতোয়া, ফরজ নামাজে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাতটাকে বাম হাতে করে ডান হাত আমরা যে বাঁধি, ইমাম মালিক বলছে না, বাঁধার দরকার নেই, ছেড়ে দিতে হবে, পুরোটা ছেড়ে দাও, ঝুলিয়ে দাও। ইরসাল ইয়াদাইন, তাকবীর দিয়ে ইরসাল ইয়াদাইন, হাতকে ছেড়ে দিতে হবে। ইমাম মালিকের মাযহাব এটা। মালিকরা এর উপরে আমল করছে দীর্ঘদিন ধরে। মুদাতুল কুবরার মধ্যে এই ফতোয়াই মজুদ আছে ইমাম মালিক থেকে, সহিহ সনদে প্রমাণিত আছে। আমরা দেখলাম ইমাম মালিক কি দলিল দিয়েছে, হাত ছেড়ে দেওয়ার কি দলিল দিয়েছে। দলিলগুলো দেখছি যে মূলত কোনো দলিলই তিনি দেননি, কয়েকটা আসার নিয়ে এসেছেন সাহাবীদের, তাও যায়িফ। আমরা দেখলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, নামাজের তাকবীর তাহরিমা দেওয়ার পরে বাম হাতে করে ডান হাত রাখতে হবে। কোথায় রাখতে হবে এটা আলাদা মাসালা, কিন্তু হাত যে বাঁধতে হবে, চার মাযহাবের তিন মাযহাবই একমত। আমরা আহলুল হাদিস, আমরা এই ফতোয়াতে আমরা কাদেরকে গ্রহণ করছি কথা বলেন? বাকি তিন মাযহাব, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আমরা ব্যক্তি, কোনো ব্যক্তি মালিকিরা দেখছে সব মুয়াত্তা মালিকের হাদিস আছে, নবী বাম হাতে পরে ডান হাত রাখতেন। সাল বিন সাদ থেকে হাদিস বর্ণনা আছে, মুয়াত্তা মালিকের 253 নম্বর হাদিস। তারপরে মালিকিরা আজকের দিনেও এখনো তারা এই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, অথচ ইমাম মালিকের মুয়াত্তার মধ্যে হাত বাঁধার হাদিস আছে। কথা বুঝতে পারলেন? এর থেকে বলা হয় গোলামি করা। ইমাম যা বলেছে ওই কথার পরে আমল করা। আহলে হাদিসদের বুঝ এমনটা নয়। অনেকগুলো মাসালা দেওয়া যায় এভাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ওযুর সময়তে নিয়াত করা জরুরি নয়। বাদাউস সানায়া প্রথম খণ্ড 19 এবং 20 পৃষ্ঠাতে লিখে রেখেছে। হানাফি মাযহাব অনুযায়ী নামাজে ওযুর সময়তে নিয়াত করাটা জরুরি নয়, নিয়াত করার প্রয়োজন নেই। শাফি, হাম্বলি, ইসহাক বিন রাহুইয়া আর অনেক মাযহাব যারা আছে ইমাম, তাদের মতে যে না, ওযুর সময়তেও আপনাকে নিয়াত করতে হবে। আমরা এটা তুলনা করে দেখলাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে কি দলিল আছে। দেখছি না, এই মাসালা আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল একটাও সেই সূত্রে প্রমাণিত কিছুই নেই। বরং শাফি, হাম্বলি তাদের দলিল ওয়াকাত কোন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই মাসালায় কাকে গ্রহণ করেছি? বাকি তিন ইমামকে গ্রহণ করেছি। তুলনামূলক আলোচনা যদি করতে যাই অনেকগুলো চলে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া, হাম্বলিদের ফতোয়া, আজকে আপনি ওযু করলেন, মোজাটাকে ঢুকিয়ে দিলেন। এখন মোজা যদি খুলে ফেলেন, কি বলেন তো ভাইজান, মোজা যদি খুলে ফেলেন তাহলে আপনাকে আবার পুনর্বার ওযু করতে হবে। মানে ওযু অবস্থায় আছেন, ওযু ভাঙেনি, কিন্তু মোজা খুলে ফেললে ওযু ভেঙে যায়, আবার নতুন করে আপনাকে ওযু করতে হবে। শাফি মালিকিদের ফতোয়া যে না, যদি এমনটা হয় তাহলে ওযু করার প্রয়োজনে দ্রুত মোজা পরে ফেলতে হবে। কেননা ওযু ভঙ্গের কারণ এটা নয় যে মোজা খুলে ফেললে ওযু ভেঙে যাবে।
ইমাম আবুল বেরমুল্লাহ ফতোয়া হচ্ছে এইটা যে না, কেউ যদি অজু অবস্থায় পায়ের মোজা যদি খুলে ফেলে তাই তার পাটাকে শুধু ধুলে যথেষ্ট হয়ে যাবে। কত কি বুঝতে পারলেন? তিন মাযহাবের, চার মাযহাব তিন রকম ফতোয়া আছে শুধু এই মাসার উপরে। আহলে হাদিস জমহুর যারা মত দিয়েছেন এই মাসালাতে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, নবাব সিদ্দিক হাসান খান হুবালি রাহিমাহুল্লাহ, তাদের ফতোয়া যে না, মূলত কেউ যদি অজু যদি করে মোজা পরে ফেলে আর অজু ভঙ্গের কারণ যদি না ঘটে, সে যদি একটা মোজা চেঞ্জ করে আর একটা মোজা পরিধান করে তাহলে অজু পুনর্বার করার দরকার নেই। আলী বিন আবি তালেবের হাদিস আছে, আর অনেকগুলো আসার তারা পেশ করে থাকে। আচ্ছা, একটা মাসালা বলি, যে মাসালাটা আহলে হাদিস সমাজে বলা হতো কিন্তু কোরআন সুন্নাহর খিলাফ হওয়ার কারণে আলেমরা বাতিল করে দিচ্ছে। সম্মিলিত মুনাজাত মনে পড়ছে না ভাইজান? জি, আলেমরা সম্মিলিত মুনাজাত করতো না, আগে করতো তো। কোরআন হাদিসের আলোকে যখন দেখছে যে না, এটা তো দলিল দ্বারা প্রমাণিত নয়, আলেমরা বাদ দিচ্ছে কি দিচ্ছে না? বাদ দিচ্ছে। আলেমদের মূল দাবি 1400 বছর আগে নবীর যে অবিকৃত ইসলাম, সেই ইসলামে ফিরে যেতে হবে। সমাজে কোন আমল চলছে কি চলছে এটা দেখার দরকার নেই, এই ইসলামে ফিরে যেতে হবে। তাই আহলের মধ্যে অনেক বিদআত অনেকগুলোই ছিল, আস্তে আস্তে সবগুলো বর্জন করা হচ্ছে না হচ্ছে। আমরা কোনো অন্ধ অনুসরণ করি না, অন্ধত্ব আমাদের মধ্যে নেই। আমরা আহলে হাদিস এটাই বলি যে কোরআন সুন্নাহ বুঝতে হবে, ফাহমুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী। আমাদের নতুন কোন বুঝ, এই বুঝ গ্রহণযোগ্য নয়। আচ্ছা।